হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে কাতলা মাছের কাটা চচ্চড়ি করব। কাতলা মাছটা আমি ভালো করে ওয়াশ করে ভেজে রেখেছি। তারপর এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি। আর দুটো আলু নিয়েছি বড় সাইজে, ছোট ছোট করে দেখো করে নিয়েছি টুকরো। তারপর মাছটা ভালো করে ভেজে, মাছটা বলতে মাছের মাথাটা ভালো করে ভেজে নেবে। নেওয়ার পর বেশ পরিমাণে একটু তেলটা দিবে, কারণ কাটা চচ্চড়িতে তেলের পরিমাণটা দিলে ভালো হয়। তারপর ওখানে আমি সোমবারা দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, গোটা গরম মশলা। সোমবারা দিয়ে আমি আলুটা হালকা ফ্রাই করে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি যেটা রেখেছিলাম। তারপর দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি, মিষ্টি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটা টমেটো দিয়েছি। দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাবে। তারপর দেখো আমি মাথাটা দিয়ে দিয়েছি। কারা কারা ভালোবাসো তোমার কাটা চচ্চড়ি খেতে, প্লিজ একটুখানি কমেন্ট করে আমাকে জানাবে। দেখো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে হালকা জল দিয়েছি, বেশি জল দেবে না, ভালো লাগে না বেশি জল দিলে। কারণ অলরেডি আমি যখন আলুটা ভাজছি তখন অলরেডি আলুটা নরম সফট হয়ে গেছে। তারপর দেখো কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়েছি তোমার কাজু বাদাম, কিশমিশ দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে নামানোর আগ দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। অসাধারণ লাগে বন্ধুরা, গরম ভাতে কাটা চচ্চড়ি দিয়ে একবার খাও, আর কিচ্ছু লাগবে না, কোনো মাছ আর লাগবেই না, এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবে। কেমন লাগলো এই রেসিপিটা প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো। আশা করি তোমাদের সবার খুব পছন্দ হয়েছে। আর অন্য কোনো যদি রেসিপি তোমরা দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করবে। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো বা।